হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ কি লেখা রয়েছে। সামনেই আসছে গণেশ চতুর্থী, ভীষণ ইম্পর্টেন্ট দিন। কি করে মিস করতে পারি? রিমেডি তো ম্যান্ডেটরি। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক যে এই বছর গণেশ চতুর্থী দিনক্ষণ কি পড়ছে। 26 তারিখে 12টা 3 থেকে চতুর্থী পড়ে যাচ্ছে। 27 অগস্ট দুপুর 2:20 অবধি এই যোগটা থাকছে, অর্থাৎ চতুর্থী থাকছে। তাই আমরা কিন্তু 27 তারিখেই গণেশ চতুর্থীর পালন করব। তার কারণ হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি সূর্য উদয়ের দিনটাকে নেবার। তো সূর্য উদয়ের দিন পাচ্ছে 27 তারিখ, তাই আমরা গণেশ চতুর্থী 27 তারিখেই পালন করব। গণেশ চতুর্থীতে একটা জিনিস মাথায় রাখবে, দুপুর বেলাতে পুজো হবে গণেশজির, কারণ দুপুর বেলাতেই ওনার জন্ম হয়েছিল সেটা বলা হয়, এবং সেই জন্য অবশ্যই দুপুর বেলায় পুজো করতে হবে। 26 তারিখ যেহেতু দুপুর বেলায় পড়ে যাচ্ছে 12টা 53-তে চতুর্থী, তো 26 তারিখ এবং 27 তারিখ এই দুটো দিন কিন্তু একদমই চন্দ্র দর্শন করা যাবে না, ঠিক আছে? কারণ এতে কলঙ্ক লাগে। তোমরা সবাই কম বেশি জানো, এটা নতুন করে বলার মতো কিছু নয় যে এই চতুর্থীর দিনে কখনোই কোনো মানুষের চন্দ্র দর্শন করা উচিত নয়। তো 26 তারিখ তো দুপুর বেলায় পড়ে যাচ্ছে, তো 26-এর রাত্রিতেও দেখবো না, 27 তারিখেও দেখবো না, যেহেতু 27-এর দিনটা পাচ্ছে, মানে উদয়ের দিন পাচ্ছে, তো সেই হিসাবে 27 তারিখেও দেখবো না। এই দুটো দিন বাদ দিয়ে আমরা চন্দ্র দর্শন করতে পারি। 100 বছর পরে এতটা পাওয়ারফুল যোগ আসছে। কালকে এটার উপরে আমি ডিটেলস ভিডিও দেব, তবে আজকে ছোট্ট একটা রিমেডি শেয়ার করব। তোমরা যদি দেখো তাহলে দেখবে 27 তারিখ এবছর পড়ছে গণেশ চতুর্থী। 27 মানে 2 + 7 = 9। 2025 এর ইয়ার যোগ করলে আসে 9। সো 99 টোটালে আসছে, যেটা কমপ্লিশনের নাম্বার। সো 27 তারিখ এমনিতেই একটা ভীষণ পাওয়ারফুল দিন। তার মধ্যে আসছেন ভগবান গণেশজি, যিনি বিঘ্নহর্তা, যিনি যা কিছু খারাপ তা কিছু সরিয়ে ভালো কিছু দিতে পারেন। তাই আজকে আমি একটা রিমেডি বলবো, ল অফ অ্যাট্রাকশনের রিমেডি, যেটা মার্চ করা থাকবে গণেশজির সাথে, আমাদের গন্নুজির সাথে, এবং মার্চ করে এই রিমেডিটা আমি শেয়ার করব। এটা করলে তোমরা ভীষণ ভালো রেজাল্ট পাবে। কি করতে হবে? গণেশজির প্রিয় দুর্বা দিতে হবে। কটা দিতে হবে? 21টি দুর্বা দিতে হবে। কখন দেবে? এই 27 তারিখে তোমাকে দিতে হবে, যে কোনো সময় দিতে পারো। সব থেকে ভালো হচ্ছে 12টা, দুপুর 3টে অথবা রাত্রি 9টা, এর মধ্যে যে কোনো সময় তুমি গণেশজিকে এই 21টি দুর্বা দিতে পারো। যখন দিচ্ছ তখন কি করবে? তখন প্রথমে একটা আসনে বসবে, পরিষ্কার 21টি দুর্বা নেবে। নেওয়ার পর যে কোনো একটা উইশ, সেটাকে পজিটিভ অ্যাফার্মেশনস দেবে। সাপোজ তোমার উইশ হচ্ছে তুমি একটা গভর্নমেন্ট সার্ভিস পাবে, তাহলে তুমি কি বলবে? আমি গভর্নমেন্ট সার্ভিস পেয়ে গেছি, এই কথাটাই বলবে, এবং একটি করে দুর্বা নেবে এবং গণেশজির পায়ে দেবে। সো 21টা দুর্বা মানে 21 বার এই কথাটা বলতে হবে, একটা করে দুর্বা হাতে নিয়ে, এবং গণেশজির পায়ে দিতে হবে। যদি তোমার উইশ থাকে প্রেগনেন্সি, তাহলে কি বলবে? আমি সুস্থ সন্তানের মা হয়ে গেছি। একটা দুর্বা নিলে, নিয়ে এটা বললে, গণেশজির পায়ের কাছে রাখলে। আবার একটা দুর্বা নিলে, সেম কথা বললে, সেম কথা বলে ভগবান গণেশজির পায়ের কাছে রাখলে। এটা কিন্তু প্রক্সি করা যাবে, অর্থাৎ অন্যের হয়ে তুমি কিন্তু এটা আরামসে করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। সো যেটা করতে হবে সেটা হচ্ছে, এই দুর্বা যেটা বললাম, এই দুর্বাটা একটা একটা করে গণেশজিকে দেবে পজিটিভ অ্যাফার্মেশনস দিয়ে, এবং ওখানে বসবে। বসে 108 বার বল্লভম গজাননম একদন্তম এটা চ্যান্ট করবে। যখন এই পুরো রিমেডিটা করছো, অবশ্যই সামনে একটা প্রদীপ জ্বালবে, ঘিয়ের প্রদীপ, তার মধ্যে অল্প একটুখানি কর্পূরের গুঁড়ো দিয়ে দেবে, আর একটা লাল সুতো ওই প্রদীপের মধ্যে দিয়ে দিও। যদি লাল ধাগা বা লাল সুতো তোমার কাছে না থাকে, সাদা সুতোকে কালার করে নিতে পারো লাল, সেটাও দিতে পারো। মোট কথা একটা প্রদীপ জ্বলবে, যেটা ঘিয়ের প্রদীপ হবে, তার মধ্যে একটা লাল সুতো থাকবে, এবং
তার মধ্যে একটু কর্পূরের গুঁড়ো থাকবে। এই পুরো প্রসেসটা করার পরে বল্লভম গজাননম একদন্তম চ্যান্টিং করলে ভগবান গণেশজির সামনে একটি লাড্ডু রাখবে, রেখে ভগবানের কাছে তোমার মনের যে মনস্কামনা সেটা জানাবে এবং বলবে যে আজকে 27 তারিখ 2025 সালের আজকে 99 হচ্ছে টোটালে, যেটা কমপ্লিশনকে বোঝায়, যেটা বোঝায় যে আমি যা চাইছি সেটা আমি পাবো, যেটা বোঝায় পজিটিভ মাইন্ডসেটকে এবং পজিটিভ আউটকামকে। আমি জানি গণেশজি ইউনিভার্স আজ আমার সাথে আছে, তুমি আমার সাথে আছো, ডেফিনেটলি আমি রেজাল্ট পাবোই, কিন্তু তোমার কৃপাটা আমি চাইছি। আমি চাই তুমি আমাকে এই কৃপাটা দাও যাতে সমস্ত বিঘ্ন বাধা সরিয়ে খুব তাড়াতাড়ি এটা আমি অ্যাচিভ করতে পারি। আমি জানি এই রিমেডিটা করছি, তুমি আমাকে সেই ব্লেসিংসটা দেবে। বলে তুমি সরে আসবে, 15 মিনিট কি 10 মিনিট লাড্ডুটা ওখানে ভগবানের সামনে থাকবে। তারপরে সেই লাড্ডুটা তুলে তুমি অ্যাজ এ প্রসাদ ওটাকে গ্রহণ করবে। প্রসাদ হিসেবে গ্রহণ করার পর থ্যাংক ইউ জানাবে ইউনিভার্সকে, থ্যাংক ইউ জানাবে আমাদের গণেশজিকে। ডু দিস রিমেডি, খুব 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 ভালো রেজাল্ট পাবে। বাকি রিমেডি তো আমি ডেফিনেটলি শেয়ার করব, কারণ বললামই 100 বছর পরে এত পাওয়ারফুল একটা যোগ তৈরি হচ্ছে। সো নেক্সট ভিডিওতে আমি সমস্ত ডিটেলস দিয়ে দেব, ছোট ছোট করে কিছু রিমেডি। যারা চাইছো সেই রিমেডিগুলো অবশ্যই ফলো করতে পারো। পারলে ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করো।